পাঠশালা হইতে সে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না, তাকে যদি আমি আজকে দিনে বিয়ের কথা স্মরণ না করে দেই, তবে আমি হতে পারবো না এই বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা। তাই তো বিলম্ব না করেই আমার মনসার রূপ আমি আড়ালে রেখে এসেছি। আমি সেজেছি এক সুন্দরী, নাম আমার সোনা। দেখবো সে লক্ষ্মীন্দর কতক্ষণে আসি। এই প্রথম আছি। এই তো আর কিছু দূর পথ গেলে রাজপ্রাসাদে পৌঁছে যাব। মামাকে বলেছে সোজা পাঠশালা হইতে সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। না জানি গর্ভধারিণী জননী আমার জন্য চিন্তিত রয়েছে। যাই যাই, এই মুহূর্তে রাজপ্রাসাদে আমি ছুটে যাই। আহ! কে কে এমন ভাবে ধাক্কা মারছো? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্য? না না, তুমি আমাকে ধাক্কা মেরেছো। এ কি বলছো যুবক? সত্য? তুমি আমায় ধাক্কা মেরে আবার বলছো নাকি আমি তোমায় ধাক্কা মেরেছি? ঠিক আছে, প্রথমাজে যদি কোনো অপরাধ করে থাকি তোমার কাছে, হ্যাঁ। আমাকে ক্ষমা করে দিও গো। আমাকে যেতে তো অনেক বড় বিলম্ব হয়ে গেছে। বলছিলাম যুবক, তোমার কাছে কিছু শুনতে পারি? বলো, এমন কি বলবি? বলছিলাম তুমি গিয়েছিলে কোথায় গো? আমি গিয়েছিলাম পাঠশালায়। ও, তোমার নামখানি কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। নিশ্চয় তোমাদের বাড়ি চম্পলায়। হ্যাঁ, তোমার পিতা অধিপতি চন্দ্রপতি সওদাগর। তিনি হচ্ছেন আমার পিতা। ও, বলছিলাম যুবক, তোমাকে আর একটি কথা বলবো। বলো বলো। বলছিলাম কি, তুমি বিবাহ করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো খেলনার পুতুল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো যুবক? তুমি এত বড় হয়ে গেছো, এখনো জানো না বিয়ে কি? সত্যই আমি জানি না। সত্যই যদি যুবক তুমি বিবাহ করো, হ্যাঁ হ্যাঁ, আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। সে তোমার পাশে থাকবে, তোমাকে গান শোনাবে। হ্যাঁ, হ্যাঁ। সত্যি তোমার মাথাটা গিয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। অনেক বড় বেলা হয়ে গেল, আমাকে যেতে দাও। এ কি? সে লক্ষ্মীদের রঙে যেন কোনো কাম ভাব নেই। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাব দিয়ে লক্ষ্মীদের রঙে নিক্ষেপ করলাম। একই, তবে কি আমি ভুল করছি? একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে আমার সঙ্গে প্রথমাজে এসে আমাকে কতগুলো কথা বলল। তার সঙ্গে কথা না বলে আমি ফিরে যাচ্ছি। না না না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই যে শোনো, এই যে শুনছো, যা এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, আমি বলিনি বলে আমার উপরে অভিমান করেছে। তার যে অভিমান আমাকে ভাঙাতেই হবে। এই যে শোনো না, তোমাকে বলছি। কি হলো যুবক? আরে কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। আজকের দিনে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে আমি হারিয়ে গিয়েছি গো। তাই একটি কথা বলবো। একটি কেন? আমাকে আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না তো? এ কি বলছো? তুমি আমাকে বিয়ে করবে তো, বলো না? এ কি বলছো যুবক? এ কেমন করে হয়? আমি তোমায় বিবাহ করতে পারবো না। একে, আমি যে তোমার রূপে পাগল, তোমার পরশে আমার জীবন ধন্য হয়েছে। তখনই আমি তোমাকে স্পর্শ করেছি। তোমাকে ছোবার পর যেন মনের মধ্যে কি একটু গেঁথে উঠেছে। তাই এসো না, একটিবার কাছে এসো, এসো একটিবার কাছে এসো। ছেড়ে দাও। ও মা, ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো এসো সোনা। ছেড়ে দাও। তোমারি পরশে
আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তুমি আমার জীবনের সুখের গীতি হয়ো না কখনো তুমি দুঃখের সাথী শোনো তুমি আমার জীবনের সুখের গীতি হয়ো না কখনো তুমি দুঃখের সাথী তোমারই মমতা জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 সোনা যেও না শোনো যেও না অমন করে প্রথম আজে এসে আমাকে পাগল করে দিয়ে তুমি কেন আমাকে ধরা দিচ্ছ না একটিবার এসো সোনা আমি তোমাকে ছাড়া প্রাণে বাঁচবো না এসো ছেড়ে দাও। এ কি বলছো যুবক? তুমি আমায় ধরতে আসছো যুবক? সত্য যদি তুমি আমায় কাছে পেতে চাও সত্য তবে তোমাকে কিছু কর্ম করতে হবে গো। এমন কি কর্ম করতে হবে আমায় যুবক, আমার সম্মুখে বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাবে। রয়েছে তোমাদের গোস্বা মন্দির, তাই নাকি সেই গোস্বা মন্দিরে তুমি প্রবেশ করবে। তাই। আর যেই যাবে তার সঙ্গে 3 সত্যঙ্গীকার করে এই আমার কথা বলবি, তবেই তুমি আমাকে তোমার বক্ষ মাঝে পাবে। তাই যুবক, নাকি সত্যই। তবে যদি তাই হয় এই মুহূর্তে এই সুন্দরীকে কাছে পেতে রয়েছে আমাদের গোসা মন্দির, সেই গোসা মন্দির আমি এই মুহূর্তে প্রবেশ করব, কেননা এই সুন্দরীকে ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না। এই মুহূর্তে তোমার এই কথা মতো আমি প্রবেশ করলাম আমাদের সেই গোসা মন্দিরে। বানিয়া চন্দ্রধর, তোকে আমি হারে হারে বুঝিয়ে দিব চন্দ্রধর। তুই যদি চলিস ডালে ডালে আমি তোর পাতায় পাতায়। আমার লেখায় সকাল 10টার সময় স্কুলে গেছে, তাই অবসান হতে চলল। কিন্তু কই লেখাই তো আমার এখনো ফিরে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে আগে মুহূর্ত না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না। কেন রে হতভাগ্য সন্তান আমার, এমনি ভাবে যে এই মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস, তাই না? আয় একটিবারে এই হতভাগীকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে। আরে কতক্ষণ এমনি ভাবে তোর জন্য বাটি ভাড়া দুঃখ নিয়ে পথবাণী চেয়ে থাকবো।
যে আমার হস্তে দিয়ে না খাওয়াই দিলে তুই কোনোদিন খাসনি বাবা। এই মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস, একটিবার ফিরে আয় না। ফিরে আয়। ও কোথায় গেলি রে, ওরে বাবলখা, একেবারে মা বলে আমার কি আছে
একে আজ আমি শুনতে পাচ্ছি আমি যে টানে বাঁচবো না রে সে যেন রাজপ্রাসাদে ডুকরে ডুকরে কাঁদছে। না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে কার যেন কান্নার রোল ভেসে আসে। চল। বৌমা, বৌমা, এ কি বৌমা, কি হয়েছে তোমার যার জন্য তুমি অঝর নয়নে ঢুকরে ঢুকরে কাঁদছ মা? বৌমা, কেঁদো না মা, কেঁদো না। কি হয়েছে তোমার একটিবার খুলে বলো। ও গো কাকা বাবু, আমার বুকের মানিক গো। বুকের মানিক? তুমি কার কথা? আমার বুকের মানিককে মনে হয় আমি হারিয়ে দিলাম কাকা বাবু। বৌমা, আমার লখাই আর রে। লখাই? কি হয়েছে বৌমা? লখাইয়ের এমন কি হয়েছে যার জন্য তুমি আজকে অঝর নয়নে রাজপ্রাসাদে ঢুকরে ঢুকরে কাঁদছ মা? আপনি সকাল 10টার সময় স্কুলে দিয়ে এলেন না? সত্যই। কিন্তু অবসর হয়ে গেল, আমার লখাই ফিরে এলো না। সে কি বৌমা, লক্ষিন্দরে বাড়িতে ফিরে আসেনি? আমার তো কিছুতেই ভালো লাগছে না। বৌমা, লখাই ফিরে আসেনি বলে তুমি এমন করে ডুকরে ডুকরে কাঁদছো মা? কাঁদবো না কাকা বাবু। বৌমা, আপনি কি বলছেন গো? যে লখাইকে আমি আগে মুহূর্ত আমার চোখের আড়াল হতে দেই না, সারাটা দিন চলে গেল, আমার লখাই ফিরে এলো না। বৌমা, আরে আপনি বলছেন আমি কাঁদবো না? বৌমা, লখাই ছাড়া কে আছে বলুন না কাকা বাবু। না বৌমা, তুমি হয়তো জানো না মা, লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, না জানি স্কুলের কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে গিয়ে সে বাড়ির কথা ভুলে গেছে মা। আর তুমি তো জানো যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ হয়, সন্তানের যে কুমঙ্গল হয় মা। তো কাকা বাবু, লখাই যে এখনো এলো না, আমি কি নিয়ে বাঁচবো বলুন না? বৌমা, কেঁদো না মা। লখাইকে তো তুমি শুধু গর্ভে ধারণ করেছ, কিন্তু ওই দাদু ভাইকে তো আমিও ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি মা। আমি তো লখাইকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। লক্ষিন্দর যখন ফিরে আসেনি, আমি এই মুহূর্তে লক্ষিন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। সারা জঙ্গলে আমি তন্ন বিতন্ন করে খুঁজবো, যেই করে হোক না কেন তোমার বুকের মানিককে আমি এনে দেবো মা। তাই যেন হয় গো কাকা বাবু, তাই যেন হয়। এই মুহূর্তে আমার লখাইকে ফিরে আনার ব্যবস্থা করো। আমি আসছি বৌমা, আসছি। কিন্তু হ্যাঁ, যাওয়ার পূর্বে তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি মা। লক্ষ্মীদেরকে যদি আমি খুঁজে পাই, তাহলে তো রাত প্রাসাদে এসে তোমার সম্মুখীন হব। আর যদি লক্ষ্মীদেরকে খুঁজে না পাই, আমি আর কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না বৌমা। বাবু, কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন দাঁড়াবো না। কাকা বাবু, ওগো, ওগো মহেশ্বর, একটিবারে দেখো। তোমার হতভাগী কন্যা আজকের সন্তান হারা হয়ে গেল। কেন গো গুরুদেব, তোমার চরণে পুষ্পার গন্ধ দেওয়া কি আমার ভুল হয়েছে? ওগো মা ছন্নি, একটিবার আমার লখাইকে ফিরে দাও না। সন্তান হারাবার যন্ত্রণা সব বাবা মায়েরা জানে না গো মা। যে বাবা মা সন্তানকে হারিয়েছে, সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার কি যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা,